নমস্কার বন্ধুরা, আজ আমরা একটি জাতকের গল্প শুনব। গল্পের নাম শীতের আবির্ভাব। পুরাকালে বারাণসী ধামে ব্রহ্মদত্ত নামে এক রাজা রাজত্ব করতেন। তার সময়ে বোধিসত্ত্ব এক তাপস হয়ে জন্মগ্রহণ করেছিলেন। বোধিসত্ত্ব অল্প বয়সে প্রব্রজ্জা বা সন্ন্যাস নিয়ে এক পাহাড়ের গুহায় সাধনা করছিলেন। সেই সময় এক সিংহ আর এক বাঘ বোধিসত্ত্বের গুহার কিছু দূরেই অন্য এক গুহায় থাকত। তারা ছিল একে অন্যের বন্ধু। তারা একসঙ্গে থাকতো, শিকার করত, খেলা করত, দুজনে একসঙ্গে বনে বনে ঘুরেও বেড়াতো। একদিন এই দুই বন্ধুর মধ্যে লেগে গেল তুমুল তর্ক। বিষয়টা আর কিছুই নয়, শীতের আবির্ভাব কেন হয়। বাঘ বলল, শীত কেন পড়ে সেটা সকলেই জানে। কৃষ্ণপক্ষ হয় বলেই যে শীত পড়ে এটাও তুই জানিস না বোকারাম। সিংহ বলল, বোকারাম আমি নই, তুই দেখিস না শুক্লপক্ষে শীতটা পড়ে। শুক্লপক্ষে আছে বলেই তো শীতটাও আছে। বাঘ বলল, ওরে না রে, কৃষ্ণপক্ষের জন্যই শীতের আবির্ভাব। সিংহ বলল, তুই বললেই হবে, আমার থেকে তুই কি বেশি জানিস? শুক্লপক্ষের জন্যই শীত পড়ে। বাঘ বলল, তুইও কিছুই জানিস না, তোর সঙ্গে আর কি কথা বলবো। জেনে রাখ, শীতটা কৃষ্ণপক্ষেই হয়, কৃষ্ণপক্ষ না থাকলে শীতও থাকতো না। এমনি ভাবে তর্ক করতে করতে ক্রমেই দুজনের মেজাজ চড়ে যেতে লাগলো। শেষে শুরু হয়ে গেল লড়াই। সে এক ধুমধুমার লড়াই করতে করতে দুজনেই নজরে পড়লো বোধিসত্ত্বের দিকে। তখন লড়াই থামিয়ে বাঘ বলল, বেশ চল তাহলে তাপসের কাছে, তিনি নিশ্চয় শীতের আসল রহস্যটা বলতে পারবেন। সিংহ বলল, বেশ তাই চল, সাধু সন্ন্যাসী মানুষ, তারা সবকিছুই বলতে পারে। বাঘ ও সিংহ তখন বোধিসত্ত্বের গুহায় গিয়ে হাজির হলো। তারপর প্রণাম করে উঠে বাঘ বলল, প্রভু, আমাদের দুজনের মধ্যে তর্ক বেঁধেছে একটা বিষয় নিয়ে। বিষয়টা হলো শীত কেন পড়ে। আমি বলেছি কৃষ্ণপক্ষ শীতের কারণ। সিংহ তখন উঠে বলল, আমি বলেছি শুক্লপক্ষই শীতের কারণ। প্রভু, আপনি বলে দেন আমাদের মধ্যে কে হেরেছে বা কে জিতেছে। আপনার ওপর এই বিচারের ভার ন্যস্ত করলাম। বাঘ ও সিংহের কথা শুনে বোধিসত্ত্ব হেসে বললেন, তোমরা একটা আদরকারী বিষয় নিয়ে বৃথা তর্ক করে মরছ। যে বিষয় সম্পর্কে কেউ কিছুমাত্র জানে না, সে বিষয় নিয়ে তর্ক করলে নিজেদের সম্পর্কই কেবল নষ্ট হয়, আর কিছু লাভ হয় না। শোনো, শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ কোনোটাই শীতের কারণ নয়। শীত যখন পড়ে তখন দুই পক্ষেই শীত থাকে। বোধিসত্ত্বের কথা শুনে সিংহ আর বাঘ একসঙ্গে বলে উঠল, হ্যাঁ তাই তো। তাহলে? বোধিসত্ত্ব বললেন, আসল কারণটা জানা নেই বলেই তোমরা কেবল চিৎকার করে গলার জোরে জেতার চেষ্টা করছো। শীতের আসল কারণটা শোনো। বোধিসত্ত্ব আবার বললেন, আমরা যখন শীত অনুভব করি তখন বাতাসের জন্যই তা হয়। সেই সময় শুক্লপক্ষও হতে পারে, আবার কৃষ্ণপক্ষও হতে পারে। তাহলে দেখো, বাতাস থেকে শীতের জন্ম হয়ে থাকে। কাজে এবারে ভেবে দেখো, এতক্ষণ তর্ক আর যুদ্ধ করে তোমরা কে হারলে আর কে জিতলে। বোধিসত্ত্ব এইভাবে মূর্খ সিংহ আর বাঘের বিবাদ মিটিয়ে দিলেন। কালস্থবির আর জ্যোৎস্নাস্থবির নামে দুইজন ভিক্ষু নিজেদের সব জানতা ভেবে প্রায় অপ্রয়োজনে নিজেদের মধ্যে তর্ক জুড়ে দিতেন। তাদের সম্বন্ধে বলতে গিয়েই বুদ্ধদেব এই কাহিনী শোনালেন। পরে বললেন, অতীত জীবনে এই জ্যোৎস্নাস্থবির ছিল সিংহ আর কালস্থবিরই ছিল সেই বাঘ। এখানে বুদ্ধদেবের বাণী হলো, লোকের নিকট অবনত হও, কিন্তু ভিক্ষা করো না, নিষ্ঠা নিয়ে থাকো, সজাগ ও সতর্ক থাকো, মনকে শান্ত রাখো। যা করা উচিত তা করেনি, যা করা অনুচিত তা করেছে। যারা অহংকারী ও অলস, এমন মানুষদের দুঃখ দিন দিনই বৃদ্ধি পায়।